কিছু বছর আগের কথা। মধ্যপ্রদেশের এক ডাক্তারের কাছে এক ব্যক্তি তার মাথার একটি অদ্ভুত আঘাতের চিকিৎসা করানোর জন্য যান। ব্যক্তির মাথার আঘাত এতটাই বীভৎস ছিল যে দেখে মনে হচ্ছিল কেউ তার মাথার মাঝখান থেকে তার মগজ বের করে নিয়েছে। ডাক্তারেরা এই আঘাত সারানোর অনেক চেষ্টা করে, আঘাতের উপর সেলাই করারও চেষ্টা করেন, কিন্তু ডাক্তারদের সমস্ত রকম চেষ্টা বিফলে যায়। তখনই একদিন ওই ব্যক্তির চিকিৎসা করতে করতে এক ডাক্তার এমনি জিজ্ঞাসা করে বসেন, আপনি অশ্বত্থামা নন তো? কিন্তু মজা করে বলা এই কথাই ডাক্তারদের হুঁশ উড়িয়ে দেয়। ডাক্তার কিছু সময়ের জন্য ওনার মুখ ঘোরানো মাত্রই সেখান থেকে ওই রোগী উধাও হয়ে যায়। কিন্তু ওই রোগীকে বাইরে যেতে কেউ দেখেনি, এমনকি ওই দিনের পর থেকে তাকে আর কেউ দেখেনি। অশ্বত্থামার বেঁচে থাকা অর্থাৎ আজকের দিনেও অশ্বত্থামার আমাদের মধ্যে থাকা মহাভারতের অগুন্তি রহস্যময় কাহিনীর মধ্যে একটি। 5000 বছর আগের কথা, যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে 18 দিন ধরে মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ চলেছিল। কথিত আছে মহাভারতের যুদ্ধে 10 কোটির থেকেও বেশি লাশ পড়েছিল। মহাভারত 18 লক্ষ শব্দের লম্বা একটি অ্যানশিয়েন্ট স্ক্রিপচার, কিন্তু মহাভারতের এত লম্বা টেক্সটে এমন কিছু কথা আছে যা ভীষণ কম লোক হয়তোবা কেউই জানেন না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা মহাভারতের এমন 4টি মজাদার রহস্য জানব যেগুলি আপনাদের হুঁশ উড়িয়ে দেবে। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অশ্বত্থামা মহাভারতের একজন শক্তিশালী এবং বীর যোদ্ধা। তিনি গুরু দ্রোণাচার্যের পুত্র, যাকে শিবজি ইমমর্টালিটি অর্থাৎ অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু বলা হয় যে তার এই অমরত্বের আশীর্বাদ খুব তাড়াতাড়ি তার সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছিল। অশ্বত্থামার জন্মের সময় তাকে একটি মণি দেওয়া হয়েছিল। এই মণি অর্থাৎ জেমস্টোন তার মাথার ঠিক মধ্যেখানে অবস্থিত ছিল। এই মণির জন্য অশ্বত্থামার বয়স যতই হোক না কেন, কোনো রকম ব্যাধি বা কোনো অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারত না। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এক রাতে অশ্বত্থামা পাণ্ডবদের তাঁবুতে হামলা করে এবং 5 জনকে প্রাণে মেরে ফেলে। কিন্তু 5 জনকে মেরে ফেলার পর সে জানতে পারে ওই 5 জন পঞ্চপাণ্ডব ছিল না, বরং পঞ্চপাণ্ডবের 5 জন পুত্র ছিল। এত বড় অপরাধ করার জন্য শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথার থেকে সেই মণি তুলে নেন এবং অভিশাপ দেন যে অশ্বত্থামা কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবে। রোগে জরাজীর্ণ হয়ে পুরো শরীরের ছাল চামড়া উঠে গিয়ে কলিযুগের শেষ পর্যন্ত কষ্ট করে বেঁচে থাকবে। মহাভারতে লুকিয়ে থাকা সবথেকে বড় রহস্য এই যে হয়তো আজকের দিনেও অশ্বত্থামা বেঁচে আছেন। এবার আসি মহাভারতের দ্বিতীয় রহস্যে। মহাভারতের যুদ্ধে অনেক লাশ ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটি লাশের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আপনার এবং আমাদের চিন্তাভাবনার বাইরে। এই কাহিনী শুরু হয় অ্যাস্ট্রোলজি থেকে। যুদ্ধের দিন এবং সময় অ্যাস্ট্রোলজি থেকে ঠিক করেছিল সবচেয়ে ছোট পাণ্ডব সহদেব। সহদেবের দিব্য দৃষ্টির বরদান প্রাপ্ত ছিল। উনি একজন ভীষণই বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ছিলেন, যিনি ভবিষ্যৎ দেখে খুব সহজেই বলে দিতে পারতেন, একদম তার পিতা পাণ্ডুর মতন। নিজের পিতার মতো সহদেবও ন্যায়পরায়ণশীল ছিলেন এবং যুদ্ধেও শত্রুদেরকে নিরপেক্ষ হয়ে সহায়তা দিয়েছিলেন। কিন্তু সহদেবের এই বরদান সে আচমকায় পায়নি। পাণ্ডবদের পিতা পাণ্ডু তার সকল পুত্রকে বলেছিল তারা যেন পাণ্ডুর মৃত্যুর পর তার লাশ খেয়ে ফেলে, যাতে করে তার সমস্ত জ্ঞান এবং শক্তি তার সকল পুত্ররা পেয়ে যায়। কিন্তু সহদেব ছাড়া পাণ্ডবদের সকল পুত্রই তাদের পিতার এই কথা মানতে অস্বীকার করে। সহদেব তার পিতার মৃত্যুর পর তার দেহের এক টুকরো মাংস খেয়ে ফেলে, যার ফলে সহদেবের দূরদৃষ্টি, অ্যাস্ট্রোলজি, আয়ুর্বেদ এবং ন্যায়পরায়ণশীল হওয়ার মতো নানা বরদান প্রাপ্ত হয়েছিল। শুধু ভাবুন,
সেই সময় ক্যানাভালিজমের দ্বারা জেনারেশনের নলেজ ট্রান্সফার করা যেত। এবার আসি মহাভারতের তৃতীয় কাহিনীতে, মহাভারতের সবচেয়ে শক্তিশালী এবং বলবান যোদ্ধার কাহিনী। মহাভারতের যুদ্ধ পুরো 18 দিন ধরে চলেছিল, কিন্তু একজন যোদ্ধা ছিলেন যে এই পুরো যুদ্ধটিকে তার 3টি তীরের সাহায্যে এক নিমেষেই শেষ করে দিতে পারত। বারবারিক। বারবারিক ঘটোৎকচের পুত্র এবং শক্তিশালী ভীমের নাতি ছিলেন। তিনি ভগবান শিবের একজন বড় ভক্ত ছিলেন। ওনার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব ওনাকে অনেক বর দিয়েছিলেন। বারবারিক ছোট থেকেই একজন ভীষণ শক্তিশালী যোদ্ধা বলে পরিচিত ছিলেন। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই বারবারিক শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে উনি এই পুরো যুদ্ধকে শুধুমাত্র এক নিমেষেই শেষ করে দিতে পারবেন, যেখানে বাকি শক্তিশালী যোদ্ধা যেমন ভীষ্ম এই যুদ্ধকে একা 20 দিনে, দ্রোণাচার্য 25 দিনে এবং কর্ণ 24 দিনে সমাপ্ত করতে পারত, সেখানে বারবারিক শুধুমাত্র 1 মিনিটেই সেটা করতে পারত। বারবারিক কারোর পক্ষেই ছিলেন না। উনি ওনার মাকে কথা দিয়েছিলেন যে উনি শুধুমাত্র দুর্বল পক্ষের হয়েই লড়াই করবেন। বারবারিকের আসল গুরু ছিলেন তার মা, যিনি তাকে অনেক অস্ত্র চালনা শিখিয়েছিলেন। তাই সে তার মাকে দেওয়া কথা থেকে বিচ্যুত হতে পারতেন না। ওনার করা এই শপথে একটি ধাঁধা লুকিয়েছিল, যার জন্য উনি এই যুদ্ধে যোগ দিতে পারেননি। বারবারিক এত শক্তিশালী যোদ্ধা ছিল যে সে যে পক্ষের হয়েই লড়াই করত সেই পক্ষই শক্তিশালী হয়ে যেত। এবার বারবারিক যদি কৌরবদের হারতে দেখত তাহলে সে কৌরবদের হয়ে যুদ্ধ করে পাণ্ডবদের দুর্বল করে দিত। আবার পাণ্ডবদেরকে হারতে দেখলে সে দলবদল করে পাণ্ডবদের হয়ে যুদ্ধ করে কৌরবদের দুর্বল করে দিত। তাই বারবারিক যদি এই যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে সে বারবার দলবদল করত এবং শেষ পর্যন্ত সে একাই বেঁচে থাকত। এই কারণে শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে তার আত্মবলিদান চাই এবং তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বাধা দেয়। শ্রীকৃষ্ণের কথায় বারবারিক তার নিজের মস্তক ছেদন করে শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দেন এবং একটি শেষ ইচ্ছে প্রকাশ করেন। সেটি হলো উনি যেন পুরো যুদ্ধটা নিজের চোখে দেখতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তার এই ইচ্ছা পূরণের জন্য তার কাটা মাথাটাকে একটা উঁচু পাহাড়ের উপরে রেখে দেন এবং সেখান থেকে বারবারিক নিরপেক্ষভাবে পুরো যুদ্ধটা দেখেন। যে যোদ্ধা এই পুরো যুদ্ধটাকে 1 মিনিটেই শেষ করতে পারত, শেষ পর্যন্ত তার কাটা মাথা এই যুদ্ধের সাক্ষী হয়ে রয়ে গেল। এটা তো গেল যুদ্ধের শেষের কথা, কিন্তু মহাভারতের যুদ্ধটি ছিল একটি ভীষণ ভয়াবহ যুদ্ধ, যেখানে কয়েক হাজার সৈন্যের এবং হাতিঘোড়ার রক্ত প্লাবিত হয়েছিল। কিন্তু এইসবের শুরু হয়েছিল পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর থেকে। দ্রৌপদী রাজা ধ্রুপদের কন্যা, যার জন্ম আগুন থেকে হয়েছিল। কিন্তু দ্রৌপদীর সাথে জড়িত একটি কাহিনী আছে যা শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। পাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদীর অপমানের বদলা নেওয়ার জন্য এই মহাভারতের যুদ্ধ লড়েছিল। পঞ্চপাণ্ডব তাদের স্ত্রী দ্রৌপদীকে ভীষণ ভালোবাসত। কিন্তু আপনারা কি জানেন দ্রৌপদীর 5 জন স্বামী কেন ছিল? কথিত আছে যে দ্রৌপদী আগের জন্মে আনম্যারিড অর্থাৎ কুমারী ছিলেন এবং দ্রৌপদী সেই জন্মে অতি ভক্তিভরে ভগবান শিবের প্রার্থনা করেন যাতে পরের জন্মে তার বিবাহ অবশ্যই হয়। কিন্তু দ্রৌপদী এই প্রার্থনা একবার নয় বরং 5 বার করে ফেলেছিলেন। সেই জন্যই মনে করা হয় যে ওনার বিবাহ পঞ্চপাণ্ডবের সাথে হয়েছিল। কিন্তু 5 জন স্বামী হওয়ার খবর যখন নারদ মুনি শুনলেন তখন উনি দ্রৌপদীকে অভিশাপ দিলেন যে দ্রৌপদী ওই 5 জনের মধ্যে শুধু একজনের সঙ্গেই ইন্টিমেট হতে পারবে। তখন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দ্রৌপদী আবার ভগবান শিবের প্রার্থনায় মগ্ন হলেন, যার ফলে ভগবান শিব দ্রৌপদীকে একটি বরদান দেন। দ্রৌপদী যখনই একজন পাণ্ডবের সাথে ইন্টিমেট হবে তখনই ওই ঘনিষ্ঠতার পর দ্রৌপদী তার ভার্জিনিটি পুনরায় ফিরে পাবে। এই বরের জন্য দ্রৌপদী তার উপরে যে অভিশাপ লেগেছিল তার থেকে মুক্ত হয়ে যান। আর দ্রৌপদীর ভালোবাসার জন্য তার 5 স্বামী এই মহাভারতের যুদ্ধ বীরত্বের সঙ্গে লড়েছিল। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।